আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে শুরু করলাম। এই যে সকালে কিন্তু আমি প্রত্যেক দিনে রুটি তৈরি করে আজকে কিন্তু আমি একটুখানি খিচুড়ি রান্না করব। কারণ সব সময় তো রুটি তৈরি করে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট খাওয়া আসলে দরকার আছে। এজন্য আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। তো এখানে খিচুড়ির জন্য আমি চাল ডাল আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে এখন বসিয়ে দিলাম খিচুড়ি রান্না। পেঁয়াজ, তারপর গরম মশলা, কাঁচামরিচ সব যা যা লাগে যাবতীয় আমি কিন্তু সব ধরনের মশলাটা এখানে দিয়ে তারপর খিচুড়িটা ভালোভাবে এই যে সব কিছু দিয়ে দিলাম আর কি, চাল ডাল আলু। এখন অনেকক্ষণ বেজে নিব। অনেকক্ষণ বাজার পরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। তো খিচুড়ি রান্না আসলে সবাই জানে বেশি কম, তো পানিটা পরিমাণ মতো আমি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটুখানি রোদের আবরণ দেখা যাচ্ছে। তো বৃষ্টি হলো কিন্তু আজকে সকাল সকাল দেখলাম একটুখানি রোদ দেখা যাচ্ছে। এই জন্য আমি খিচুড়ি রান্না করতেছি। এখন এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আর আমি এখানে আমার রান্নার রুমের এমন অবস্থা দেখতেই পারছেন, জানালা খুললেই কিন্তু অনেক পরিমাণ বাতাস আসে। এই জন্য আমার রান্না করতে অনেক অসুবিধা হয়। অনেক কষ্ট করে মাঝে মধ্যে জানালা আটকিয়ে রান্না করি, আবার কিছুক্ষণ খুলে দিই, কি করব। তো এখন যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন আমরা সবাই খাবো। তো বেড়ে দিব আর কি। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতেও পারছি না, কারণ কি আলো জানালা খুললে এদিক দিয়ে আসে, মানে অনেক একটু ঝামেলা করতেছে আর কি। মাঝে মধ্যে একটু রোদও আসে। এই যে এখন কিন্তু কিছুটা রোদ দেখা যাচ্ছে। তো আমি সুন্দরভাবে প্লেটের মধ্যে বেড়ে দিয়েছি। সাথে যে কিছু পরিমাণ শসা দিয়ে দিচ্ছি। নর্মালি সাধারণ খাওয়া আর কি, এটা খিচুড়ি রান্না, এটাই ভালো। তো খিচুড়িটা সুন্দরভাবে এখন পরিবেশন করলাম, সবাই মিলে খেয়ে নিব। খাওয়ার পরে বাকি কাজগুলো করব। আসলে অনেক কাজ পড়ে আছে আমাদের, আসলে গৃহিণীদের সারাক্ষণে কাজ। এই যে দেখতেই পাচ্ছেন রান্নার রুম এটা। তো এই যে জানালার পাশেই কিন্তু আমার চুলে একেবারে অনেক পরিমাণ বাতাস আসে, রান্না করতে গেলে অনেক কষ্ট হয়, জানালা আটকিয়ে রান্না করতে হয়। তো আজকে রান্না করার জন্য আমি এখানে এই যে মুরগির মাংস ভেজালাম ফ্রিজ থেকে নামিয়ে। আজকে মুরগির মাংস রান্না করব, এই জন্য আগ থেকে একটু ভিজিয়ে রাখলাম আর সুন্দর করে সব কিছু ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব আর কি আস্তে আস্তে, যেহেতু সময় হয়ে এসেছে, প্রায় দুপুর ঘনিয়ে এলো। রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আমি ছাল ছাল পাতিলে নিচ্ছি আর কি, ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিব। তো সারাটা দিন আমাদের গৃহিণীদের এই ধরনের কাজকর্মে আমাদের দিনটা পার হয়ে যায়। যাদের আবার ছোট বাচ্চা আছে তাদের একটু কাজটা বেশি থাকে, অনেক এলোমেলো করে। তো আমার যেহেতু ছোট ছেলে আছে, অনেক এলোমেলো করে, ঘর দুয়ার সব কিছুই এলোমেলো থাকে। তো এগুলো গোছাতে হয়, মাঝে মধ্যে কাজের পাকে পাকে সব কিছু করতে হয়। তো এভাবে আমাদের দিনগুলো চলে যায় আর কি। সকাল থেকে কাজকর্ম শুরু করে একটুখানি যদি রেস্ট নিই তাহলে কিন্তু অন্য অন্য কাজ করতে হয়। দেখতেই পাচ্ছেন আমার রান্নার রুমে এই যে একটা চার্জার ফ্যান কিন্তু চলে সব সময়, যেহেতু গরম। তো এখানে ছেলে আর ছেলের বন্ধু ওরা আমার বাসায় খেলতেছে, আর আমার ফ্যানটা কিন্তু চলতেছে, আমি কাজ করতেছি। শুধুমাত্র রান্নার সময় হলে একটুখানি বন্ধ করে দিই, কারণ চুলা বাতাস লাগলে তো ভালোভাবে জ্বলবে না। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। সাথে এখন এই যে মুরগির মাংস রেডি করে নিয়েছি একটুখানি পানি ঝরার জন্য। আমি মুরগির মাংসটাকে একটু আগে ভেজে নিব, তারপর আলু দিয়ে রান্না করব। সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি, এখন বসিয়ে দিব। এই যে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে মাংসটাকে ভেজে নিব, তারপরে রান্নাটা শুরু করব আর কি। ভাজার পরে মুরগির মাংস আসলে আমি মনে করি একটু ভেজে রান্না করলে মানে যে রান্না করলে অনেক সময় একটু সাদা সাদা ভাব লাগে ভিতরে, যতটাও একেবারে সুন্দর করে রান্না করলো। তো একটুখানি ভেজে রান্না করলে কিন্তু এই ভাবটা আর থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি মুরগির মাংসটাকে একটু ভেজে রান্না করার জন্য, তাহলে কিন্তু আর সাদা সাদা যে ভিতরে একটা ভাব ওরকম কোনো কিছুই থাকে না, খুব সুন্দরভাবে রান্না হয়। তো যাই হোক, আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে যাবতীয় যে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তা আমার মশলা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন
উপর দিয়ে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে বেশি এসেছে, তার মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে বেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে আমি আমার যে সুন্দরভাবে কেটে রাখা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলো সাথে একসাথে দিয়ে দিলাম। তো এখন মাংস আর আলু হচ্ছে আমি ভালোভাবে এখানে কষাবো, তারপরে রান্না করব আর কি। তো এখন হচ্ছে এই যে নাড়াচাড়া করে দিলাম। তো আজকে কিন্তু আমার অত বেশি কিছু আমি রান্না করতেছি না, এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি আর একটুখানি ভর্তা বাটবো। ভর্তার জন্য হচ্ছে আমি যাবতীয় কিছু রেডি করব, তা আপনাদেরকে সেটাও দেখাবো। রান্না করার পাকে হচ্ছে এই যে ছেলেদের জন্য হচ্ছে একটুখানি ফল কাটবো। আমি দুপুরবেলা ওদেরকে একটু ফল দেওয়ার চেষ্টা করি একটু খাওয়ার জন্য। তো এখানে আপেল আর পেয়ারা নিয়েছি, আর সাথে হচ্ছে আমি মেশিন দিয়ে কেটে নিব। আমার ছেলেরা আবার যদি এই ধরনের মেশিনগুলো দিয়ে আপেল কেটে দিই তাহলে ওরা কিন্তু খুবই পছন্দ করে, মানে দেখতে জিনিসটা খাওয়ার চেয়ে সুন্দর দেখা গেলে কিন্তু ওরা আনন্দে কিন্তু খেয়ে নেয়। আমি সবসময় এই মেশিনটা দিয়ে হচ্ছে ফলগুলো কেটে দিই, আপেল তারপর হচ্ছে পেয়ারা এরকম করে কেটে দিলে ওরা খুব সুন্দরভাবে আনন্দভাবে খেয়ে নেয়। তো দুপুরবেলায় আমি বেশিরভাগ চেষ্টা করি এই ধরনের ফলগুলো দেওয়ার জন্য, মানে কি আমি যখন রান্না করি বা দুপুরে খাওয়ার আগে ওদেরকে আমি ফল দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপেল আর পেয়ারাটাও কেটে নিয়েছি, এখন হচ্ছে ওদেরকে খেতে দিব। তো ওরা খেলে আমি বাকি কাজগুলো কিন্তু সুন্দরভাবে করে নিব। এরকম করে হচ্ছে আসলে আমাদের মানে সারাদিনের কাজকর্ম টুকিটাকি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই আর কি। এই যে কেটে নিলাম আপেল তারপরে হচ্ছে পেয়ারা, তো ওদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে নিবে। সাথে হচ্ছে আমি রান্নায় চলে আসলাম আবারই। তো রান্নাগুলো হচ্ছে আমার করতে হবে, যে এখন হচ্ছে আমি মাংসগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। কষানোর পরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তা আমার ভাত হয়ে গেছে, আমি সাথে হচ্ছে একটুখানি ভর্তা বেটে নিব, ভর্তাটাও দেখাবো। মাংসটা হচ্ছে পানি দিয়ে আমি রান্নাটা এখানে এই যে করে নিচ্ছি, পানি দেওয়ার সময় হয়তো বা একটু দেখাই নয় আপনাদেরকে। এখন আমার মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে, একটুখানি পানি শুকালেই কিন্তু মাখা মাখা ঝোলে হচ্ছে আমি নামিয়ে নিব। এই পাকে এটা হচ্ছে এই যে আলুটাকে হচ্ছে বেজে নিচ্ছি ভর্তা বাটার জন্য। তো যাবতীয় সব কিছু আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে ভর্তা বাটার জন্য হচ্ছে এখানে ছোট মাছ তারপর হচ্ছে বড় মাছ ভাজি করা আছে, কাঁচামরিচ আলু দিয়ে হচ্ছে আমি একটুখানি ভর্তা করব আর কি। মাংসের সাথে একটু ভর্তা হলে আরও বেশি ভালো লাগে। ছোটরা মাংস খেলে আমরা একটু ভর্তা আর মাংস দুইটা দিয়ে খেতে পারবো। তো সব কিছুই আমাদের রেডি হয়ে গেছে, রান্নার আয়োজন দেখতে পাচ্ছেন। সাদা ভাত তারপর হচ্ছে মুরগির মাংস ভর্তা, সাথে আমি শসা নিয়ে নিয়েছি। শসা আসলে মাংসের সাথে লাগে একেবারে, ওটা সবাই পছন্দ করে, আমি মনে করি আমরাও অনেক পছন্দ করি। দেখতে পাচ্ছেন এই যে ভর্তা সুন্দর করে বেটে নিলাম, এটা হচ্ছে আমি ফাটাইয়া আসলে বাটলাম আর কি এই ভর্তাটা। আর মুরগির মাংস জাস্ট অনেক সুন্দর হয়েছে, যেমন কালার, আসলে কালারটা সুন্দর হলে কিন্তু আমার থেকে ভালোই লাগে খেতে। মুরগির মাংস অনেক মজা হয়েছে, কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো সব কিছু মিলে কিন্তু আমার রান্না বান্না মোটামুটি রেডি হয়ে গেছে দুপুরবেলার। তো খাওয়া দাওয়া করবো আর কি। আমি সকাল থেকে একটু নাস্তা, তারপর হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটু খাওয়া দাওয়া দেখাই দুপুরে রান্না বান্না। বিকেলের নাস্তা চলে এলাম। বিকেলের নাস্তা আসলে যে কোনো দিন মানে প্রত্যেক দিনে যে কোনো একটা নাস্তা থাকবে সবারই, এটা আমি মনে করি। ভাত খাওয়ার পরে বিকেলের নাস্তা তো করতে হবে। তো আমি অনেক সময় বাসায় তৈরি করি, অনেক সময় হচ্ছে কিনে আনা হয়। তো আজকে আর বাসায় তৈরি করলাম না। এখানে হচ্ছে এই যে পেঁয়াজু নিয়ে আসলো, একেবারে কুড়মুড়ে পেঁয়াজু, অনেক মজা এই পেঁয়াজুগুলা। সাথে একটা অন্যরকম খাবার আনলো, সিঙ্গারা তো সবাই ছিলেন। তো এটা যে মিনি সিঙ্গারা, একেবারে কত ছোট ছোট দেখতে, অনেক সুন্দর, যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক মজা, কতটা ছোট ছোট। এগুলার পিস হচ্ছে আসলে একটা 2 টাকা করে। তো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট কত সুন্দর সিঙ্গারা, এগুলো আমি অনেক পছন্দ করি, এই জন্য মাঝে মধ্যে নিয়ে আসে। তো এই যে সিঙ্গারা আর পেঁয়াজু হচ্ছে এগুলো হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে আমরা খাবো আর কি। কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদেরকে এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা টুকিটাকি একটুই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।